গ্রামের প্রান্তে এক বড় তেঁতুল গাছ ছিল। গাছের ছায়া দীর্ঘ এবং তার ডালে লেগে থাকা টুকরো টুকরো শুকনো পাতা বাতাসে ঝাপসা শব্দ করত। গ্রামের লোকেরা বলতো, এই তেঁতুল গাছের এক পেতনি আছে, যে প্রতিদিন রাতে অন্ধকারে গ্রামের মানুষদের ভয় দেখায়। রোহান গ্রামের এক কিশোর, সবসময় শুনতো বড়দের গল্প। তারা বলতো, যে রাতে চাঁদ দেখবে, তেঁতুল গাছের তলে দাঁড়াবে, সে আর সকালে বাড়ি ফিরতে পারবে না। রোহান মনে করতো এসব বোকামি, কিন্তু একদিন কিউরিসিটি তাকে গাছের কাছে নিয়ে গেল। রাত হতেই রোহান গাছের তলে দাঁড়ালো। বাতাস নীরব, শুধু পাতার খসখস শব্দ। হঠাৎ গাছের ডালে কোনো ছায়া পড়ল। রোহান চমকে উঠল। সে দেখল এক নারী, চুল ছেঁড়া, চোখে অদ্ভুত আগুনের দীপ্তি, গাছের ডালে ঝুলছে। এটাই ছিল তেঁতুল গাছের পেতনি। পেতনি রোহানের দিকে তাকিয়ে কণ্ঠরোধী একটি ধ্বনি তুলল, যেন তার দুঃখের গল্প বলা হচ্ছে। রোহান প্রথমে ভয় পেল, কিন্তু পেতনির চোখে এক অদ্ভুত করুণার ছায়া দেখল। তখন রোহান বুঝল, এই পেতনি শুধু ভয় দেখায় না, সে চায় কারো মন বুঝতে। পেতনি রোহানের সামনে হাত নাড়ল, যেন সে তাকে কিছু দেখাতে চায়। রোহান গাছের ডালে চুম্বকের মতো লেগে থাকা একটি পুরনো চিঠি দেখল। চিঠিতে লেখা ছিল, যে আমার কষ্ট বোঝে, সে আমার মুক্তি দিবে। রোহান তখন বুঝল, এই পেতনির অভিশাপ কোনো ভুল কাজের জন্য নয়, বরং কোনো ভাঙা ভালোবাসার প্রতিশোধও নয়। রোহান সিদ্ধান্ত নিল, গ্রামের লোকদের সত্যি জানাবে। কিন্তু কিভাবে বলবে যে পেতনি আসলেই ভয়ানক নয়, সে কেবল দুঃখে ভরা। পরের দিন সে গ্রামের বয়স্কদের কাছে গেল এবং চিঠির কথা বলল। লোকেরা প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু রোহানকে যত্ন সহকারে দেখার পর তারা বুঝলো, এই পেতনি আসলেই মানুষদের শাস্তি দেয় না, সে শুধু তার কষ্ট ভাগ করে নিতে যায়। রাত্রি হলো, পেতনি আবার গাছের ডালে এলো। রোহান ডরে নয়, সাহস নিয়ে তার দিকে এগিয়ে গেল। পেতনিকে শুধু একটি দয়াবাণী বলল, আমি জানি তুমি কষ্টে আছো, আমরা তোমাকে সাহায্য করতে চাই। পেতনি প্রথমে স্তব্ধ, তারপর চোখের আর্দ্রতা যেন আনন্দে রূপ নিল। সেই রাত থেকে তেঁতুল গাছের পেতনি আর কাউকে ভয় দেখায় না। গ্রামের সবাই বুঝলো, ভয় শুধু অজানা থেকে আসে, এবং যে সাহস দেখায় সে প্রায়শই বন্ধুত্ব খুঁজে পায়। রোহান আর পেতনির বন্ধুত্ব সেই গ্রামের মানুষদের জীবনে নতুন আলো নিয়ে এলো। গ্রামের বয়স্করা গল্প শুনতে লাগলো, রোহানের সাহসিকতার কথায় উৎসাহ পেয়ে। তখন রোহান নিজেই জানতে চাইল, পেতনির অতীত কি। সেই রাতে যখন চাঁদের আলো গাছের ডালে পড়েছিল, পেতনি ধীরে ধীরে একটি কথোপকথনের আকার নিল। আমি এই গাছে বাধা পড়েছি বহু বছর ধরে। পেতনি ফিসফিস করে বলল, আমার নাম ছিল রেনু। আমি একসময় এই গ্রামের একজন যুবতী। আমি সত্যিকারের ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু ধোঁকাবাজ প্রেমিক আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমার দুঃখ ও প্রতিশোধের আবেগ এই গাছের তলে আবদ্ধ করে রেখেছিল। রোহান তার চোখে চোখ রেখে শুনল, পেতনির কণ্ঠে ব্যথা, অনিশ্চয়তা এবং ছোট আশা, সব মিলেমিশে এক ধরনের শান্তি খুঁজছিল। রোহান বুঝল, পেতনি কোনো অশুভ আত্মা নয়, বরং একটি কষ্টময় মন, যা চায় মানুষ তার কষ্ট বুঝুক। আমি চাই কেউ আমার কষ্ট বুঝুক, কেউ আমাকে শাস্তি দিক না, শুধু বন্ধু হোক, পেতনি বলল। রোহান তখন ঠিক করলো, সে পেতনির কষ্ট দূর করার চেষ্টা করবে। রোহান সিদ্ধান্ত নিল, পেতনির গল্প গ্রামের সবাইকে জানাবে। কিন্তু লোকেরা যখন শুনল যে পেতনি আসলে দুঃখী, তারা বিভ্রান্ত হলো। কেউ কেউ ভয় পেল, কেউ বিশ্বাস করতে চাইল না। তাই রোহানকে নিজে পেতনির কাছে ফিরে যাওয়া লাগলো। রাতের অন্ধকারে রোহান আবার তেঁতুল গাছের তলে এলো। পেতনি তাকে স্বাগত জানালো, চোখে কৃতজ্ঞতার ঝিলিক। রোহান তাকে ধরল, রেনু, আমি চাই তুমি মুক্তি হও। তুমি আর এই গাছের ডালে আবদ্ধ থাকবে না। পেতনি প্রথমে হতভম্ব, কেউ কি সত্যি তার মুক্তির কথা বলবে? কিন্তু রোহান একদম দৃঢ়। সে গ্রামের মানুষের কাছে গিয়ে বলল, পেতনি দুঃখে ভরা, সে আমাদের শাস্তি দেয় না, সে শুধু বোঝাতে চায় যে কষ্টকে ভাগ করলে শান্তি আসে।
গ্রামবাসী প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও রোহানের সাহসিকতা দেখে তারা বুঝল এটি সত্য। তারা পেতনির দিকে এগিয়ে গেল, ভয় দূর করতে চাইল। গ্রামের সকলেই তেঁতুল গাছের তলে সমবেত হলো। পেতনি ধীরে ধীরে তাদের মধ্যে শান্তি খুঁজল। রোহান হাত বাড়িয়ে বলল, রেনু, তুমি আর একা নয়, আমরা তোমার বন্ধু। পেতনি প্রথমবারের মতো হাসল। সেই হাসিতে গ্রামের মানুষদের মনে শান্তি এবং আনন্দের ঢেউ বয়ে গেল। গাছের তলে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল। রোহান আর রেনুর বন্ধুত্ব নতুন অধ্যায়ে প্রবেশ করল। গ্রামের সবাই বুঝল ভয় আসে অজানার কারণে, আর সাহস দেখালে বন্ধুত্ব ও শান্তি আসে। তেঁতুল গাছের পেতনি আর ভয় দেখার নয়, বরং মানুষের সঙ্গে মিলেমিশে থাকে।